দর্শক, রমজানুল মোবারক। রমজান মাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা চেষ্টা করেছি প্রতিদিনই নতুন নতুন কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজও ব্যতিক্রম না, আমি হিমি চলে এসেছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে। দর্শক, প্রতিদিনকার মতো আজকেও কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমাদের শোতে থাকছে সস। আর সসের রাজ্যের বস হলো প্রাণ সস। আমরা প্রাণ সস দিয়ে বিভিন্ন রকম রেসিপি কিন্তু আপনাদের করে দেখাবো। দর্শক, আজকের পর্বে আমরা কুইক দুটো ইজি রেসিপি ইফতারের দেখানোর জন্য আমাদের মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক জাহিদা বেগম। হ্যালো আপু, ওয়েলকাম। থ্যাংক ইউ। আমরা তো এর আগেও আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি এবং আপনার থেকে বেশ কিছু মজার রান্না দেখেছি। রমজানের একদম শেষ দিকে চলে এসেছি। আজকে আমরা প্রথম রেসিপিতে কি পাচ্ছি? আজকে আমরা একটা ভেজিটেবল কাটলেট বানাবো, কিন্তু এটার মধ্যে একটু টুইস্ট আছে, যেটাতে আমরা প্রাণের টমেটো সসটা ইউজ করব। বাহ, ভেজিটেবল কাটলেট উইথ আ টুইস্ট। আমরা শুরু করে দিই। উপকরণ আমাদের লাগছে আজকে ভেজিটেবল কাটলেট বানাতে আমাদের যা লাগবে সেটা হচ্ছে যে আমাদের ভেজিটেবলস নিয়েছি আমরা, যেখানে একটু পটেটো নিয়েছি স্টার্চ হিসেবে, তারপরে একটু গাজর নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, যদি আদার কোনো ভেজিটেবলস থাকে দিতে পারেন, লিফি ভেজিটেবল, অর্থাৎ যদি পালং শাক থাকে সেটাও অ্যাড করা যাবে। আর এটাকে বাইন্ডিং করার জন্য একটু ময়দা নিয়েছি, একটু ডিম নিয়েছি, আর ডিপ ফ্রাই করার জন্য কভার করার জন্য আমরা একটু ব্রেড ক্রাম্ব নিয়েছি, বিস্কিটের গুঁড়া নিয়েছি। আর এটাকে মানে জাস্ট টেস্ট করার জন্য আমরা যেটা একটু গরম মশলা নিয়েছি আর একটু লবণ নিয়েছি। আর সাথে আমরা যেটা করব একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি অ্যাড করব। আর সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাণের টমেটো সসটাও অ্যাড করব। ঠিক আছে, আমরা রান্না শুরু করে দিই। ওকে, তো আমরা যেটা করেছি আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, চাইলে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে পারেন। সাথে গাজরটা নিয়েছি, লবণ, একটু গরম মশলা দিয়েছি, একটু কাঁচামরিচ। আমরা যেটা করছি আজকে এটার মধ্যে প্রাণের টমেটো সসটা দিচ্ছি, তো সাথে আমরা একটু প্রাণে যে ধনিয়া পাতার সস আছে ওটাও দিব। একটুখানি আমরা একটু ম্যাশ করে নিব, হ্যাঁ, হাত দিয়ে। দেয়ার ইউ গো। ওকে, টমেটো সসটা এন্ড ধনিয়া পাতা। থ্যাংক ইউ। এখানটা আমরা একটু, এটা আসলে যদি কেউ চান অন্য সসটাও অ্যাড করতে পারেন। আমরা মটরশুঁটিটা মিশিয়ে দিচ্ছি, একটু ম্যাশ করে নিতে হবে। হ্যাঁ, এখন যেটা আমরা করছি একটুখানি ময়দা দিচ্ছি, খুব বেশি না। হ্যাঁ, বেশি ময়দা দিলে যেটা হবে এটা হার্ড হয়ে যাবে। হ্যাঁ, একটুখানি এগ দিয়ে দিচ্ছি। ময়দাটা কি, ময়দার এগটা কি বাইন্ডিং এর কাজ করে? হ্যাঁ, এটা যখন মানে এটা ভেঙে যাবে না, একটুখানি, এটা পুরোটা কিন্তু আমি দেইনি। হ্যাঁ, আমাদের এই ভেজিটেবল কাটলেটটা যেরকম ভিতরে অনেক কালারফুল, কারণ গাজর থেকে শুরু করে আলু, অনেক ধরনের কালারস আছে। সো এটা শেপটা দেখেন, একটু লিফ শেপ হবে, কেমন? রেডি হয়ে গেল আমাদের আজকের ভেজিটেবল কাটলেট। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ দেখতে ভেজিটেবল কাটলেটটির। দর্শক, এই চমৎকার রেসিপিটির চলুন প্রস্তুত প্রণালীটা দেখে আসি। প্রথমে একটি বাটিতে নিতে হবে সেদ্ধ আলু, গাজর কুচি, লবণ, গরম মশলা গুঁড়া, কাঁচামরিচ কুচি, প্রাণ টমেটো সস, প্রাণ কোরিয়েন্ডার সস, সামান্য ময়দা, অল্প ফেটানো ডিম, সব একসাথে ভালোভাবে মাখিয়ে বল আকারে গড়ে ময়দায় গড়িয়ে, ফেটানো ডিমে গড়িয়ে, ব্রেড ক্রাম্ব মাখিয়ে তারপর কাটলেটের শেপ দিন। এবারে চুলায় গরম তেলে ছেড়ে সব ভাজা হয়ে গেলে সার্ভিং ডিশে তুলে পছন্দমতো সালাদ ও প্রাণ গ্রিন চিলি সস দিয়ে পরিবেশন করুন ভেজিটেবল কাটলেট।
দর্শক, অনেক আড্ডা হলো, একটা রেসিপিও শেয়ার করা হলো। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি। দর্শক, ছোট্ট একটা বিরতির পর কিন্তু আমরা চলে আসলাম প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের পর্বে। অলরেডি একটা রেসিপি আপনাদের সঙ্গে আমাদের শেফ শেয়ার করেছেন, এখন সেকেন্ড রেসিপিতে চলে যাব। কি থাকছে সেকেন্ড? আজকে যেটা করছি আমরা রোস্টেড হাফ চিকেন করব, সাথে আছে প্রাণের সয়া সস এবং প্রাণের টমেটো সসটা থাকবে। বাহ, তাহলে আমরা রান্নায় চলে যাই। Okay. এই রান্না করতে কি কি উপকরণ লাগছে? আমাদের যা লাগছে সেটা হচ্ছে আমরা হোল চিকেন নিয়েছি উইথ স্কিন, কেমন, তারপর বাটার নিয়েছি, একটু সল্ট পেপার, আর এখানটায় আমরা একটু ড্রাই হার্বস নিয়েছি, আর অ্যারোমেটিক ভেজিটেবলস নিয়েছি, ক্যারট, অনিয়ন নিয়েছি, আর লিক আর পার্সলে সেলারি আছে। আজকে আমাদের রেসিপির সাথে আরও যেটা যাবে সেটা হচ্ছে প্রাণের টমেটো সস এবং প্রাণের সয়া সসটা। ঠিক আছে, আমরা রান্না শুরু করে দিই। সো আমি এটার মধ্যে একটু বাটার দিচ্ছি, আমরা একটুখানি সল্ট দিয়ে দিচ্ছি। আমরা তো সল্ট একটু পরিমাণ মতোই দিব, তাই না? হ্যাঁ। কারণ আমরা যেহেতু প্রাণের সয়া সসটা ইউজ করছি। আমরা এটাকে হোল চিকেনটাকে দিয়ে দিই। আচ্ছা, আমরা ইউজুয়ালি দেখা যায় যে যখন হোল চিকেন রোস্ট করি অনেক ম্যারিনেশন আগে করি, এটা কি কোনো কিছু আগে না, থেকে করা এটা লাগছে যেহেতু না? আমি পটে করছি সেহেতু মেরিনেশনটা আগে করার দরকার নেই। আমরা যদি ওভেনে করি তাহলে আমরা মেরিনেশনটা করব, কারণ এটা হচ্ছে কি এর মধ্যে তো আমরা ওয়াটার ইউজ করব, সো এটা ওর মধ্যে কুক হবে, সো এক্সট্রা আলাদা করে ইউজ করার দরকার নেই। আমরা যেটা করব, এটাকে চিকেনটাকে আমরা সিল করে নিচ্ছি, অর্থাৎ চিকেনটা একটু কালার করে নিব, তাতে যেটা হবে কি এটা চিকেনের যে জুসটা আছে সেটা বেরিয়ে যাবে না। আমরা এখন যেটা করছি, আমরা একটু সল্ট আরেকবার দিচ্ছি, এর মধ্যে যেটা করব একটু পেপার দিচ্ছি। আমি বলছিলাম আপনাদেরকে যেটা মিক্স হার্ব আছে, মিক্স হার্ব দিচ্ছি, এটা কিন্তু খুবই হেলদি একটা ফুড। এই যে আমরা কিছু অ্যারোমেটিক ভেজিটেবল দিয়ে দিচ্ছি। সো এখানটায় আমরা একটু প্রাণের টমেটো সসটা আর সয়া প্রাণের সসটা। সয়া সসটা একটু ঠিক আছে। আমাদের প্রাণের টমেটো সসটা নিয়ে নিচ্ছি আর সয়া সস। দেয়ার ইউ গো। থ্যাংক ইউ। আমি এটা খুলে দিচ্ছি। বাসায় ইফতারিতে অনেক গেস্ট আসে, অনেক মানুষদেরকে খাওয়াতে হবে, তখন কিন্তু আলাদা আলাদা করে এত আইটেম না করে আমরা যদি এরকম একটা হোল চিকেন হ্যাঁ, এটা করে ফেলতে পারি। চারজন অনায়াসে খেতে পারবে এটা বাড়ি। জাস্ট যতটুকু পানি লাগে মানে লেভেল পর্যন্ত আমরা ওয়াটারটা দেব। যেহেতু পুরো মুরগির মাংসটা কুক just- হবে, হ্যাঁ কুক হবে। আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। Just 30 কতক্ষণ? থেকে 35 মিনিট। 30 থেকে 35 মিনিট। সো আমরা এখন একটু 30 থেকে 35 মিনিট অপেক্ষা করবো। হ্যাঁ। আবার আমরা একটু দেখে এটা কুক হয়েছে কিনা। সো আমরা এটা সার্ভ করার আগে এটাতে একটু সস বানিয়ে নেব, যেন এটা একটু সস দিয়ে সার্ভ করা যায়। সো সসের সাথে আমরা যেটা খুব একটু অয়েল দিচ্ছি। সামান্য একটু আমরা হ্যাঁ হ্যাঁ 1 টেবিল স্পুনের মতো। একটুখানি বাটার দিচ্ছি। সো আমরা একটু অয়েল দিয়েছি, এক একটু, চামচ হ্যাঁ। একটু বাটার দিয়েছি ফর ফ্লেভারিং, আর ময়দা দিচ্ছি। এটার যে সসটা আছে মানে যে ওয়াটারটা আছে এটা দিয়ে আমরা সসটা বানাবো। সো আমাদের যে গ্রেভিটা কিন্তু এখন একদম একটু ঠিক ঘন হয়ে হয়ে গেছে। যাবে। হ্যাঁ, এটার মধ্যে আমরা এই চিকেনটাকে একটুখানি উঠাই নিচ্ছি। এটার সাথে একটুখানি ভেজিটেবলসগুলো জাস্ট এটা যার যার স্বাদ হ্যাঁ মতো হ্যাঁ দিচ্ছি। কর্ন দিয়েছি, একটু মাশরুম, একটু লবণ দিয়েছি, হ্যাঁ একটা একটু side। সল্ট পেপার দিয়েছে। হ্যাঁ সো আমাদের রোস্টেড হাফ চিকেন রেডি।
থ্যাংক ইউ সো মাচ। টমেটো সস অ্যান্ড সয়া সস। ওয়াও, প্রিয় দর্শক, এই রোস্টেড হার্ব চিকেনটার প্রস্তুত প্রণালীটা চলুন দেখে আসি। প্রথমে চুলায় গরম প্যানে দিতে হবে বাটার, লবণ, আস্ত মুরগি। কিছুটা ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে দিতে হবে আরও একটু লবণ, গোলমরিচ গুঁড়া, মিক্সড হার্বস গুঁড়া, কিছু পছন্দ মতো সবজি, প্রাণ টমেটো সস, প্রাণ সয়া সস এবং পানি। ঢেকে রান্না করতে হবে 30 মিনিটের মতো। এবারে চুলায় অন্য একটি ফ্রাইং প্যানে দিতে হবে সামান্য তেল, বাটার, ময়দা। সব ভেজে নিয়ে রান্না হওয়া চিকেনের জুস ঢেলে ভালোভাবে মিশিয়ে আস্ত চিকেন দিয়ে পাশে সুইট কর্ন, মাশরুম, বেবি কর্ন, ব্রোকলি, চেরি টমেটো, সামান্য লবণ দিয়ে ভেজে সার্ভিং ডিশে তুলে পছন্দ মতো সাজিয়ে পরিবারের সবার সাথে ইফতারে পরিবেশন করুন রোস্টেড হার্বস চিকেন। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত সুন্দর, দেখতেই অসাধারণ লাগছে। আই ক্যানট ওয়েট ফর ইফতার। থ্যাংক ইউ সো মাচ। এবং প্রাণ সসের পক্ষ থেকে আপনার জন্য আছে ছোট্ট একটি উপহার, এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি নিজেও জানি না প্রাণের এত এত সস আছে। আজকে আসলে প্রোগ্রাম করে আমার নিজেরও ভালো লাগছে। থ্যাংক ইউ প্রাণ টমেটো সস, থ্যাংক ইউ এটিএন বাংলা আমাকে নিমন্ত্রণ করার জন্য। এখন আমাদের হাতে কিন্তু ইফতারের আর বেশি সময় নেই, চলুন আমরা টেবিলে গিয়ে বসি। এত চমৎকার দুটো ডিশ তো আমরা রেডি করলাম। ঈদের দিন কোন জিনিসটা মাথায় রাখা উচিত খাওয়া দাওয়ার সময় আর কি? যেহেতু দীর্ঘ সময় 1 মাস ধরে আমরা রোজা রাখবো, একটা লং টাইম আমাদের একটা খাবারে একটা যেটাকে বলে রুটিনটা চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য রোজার মানে ভাঙার পরপরই খুব বেশি হুলস্থুল করে যেন আমরা না খাওয়া শুরু করে, যেমন আমরা ইচ্ছা করে খিচুড়িটা আমরা প্রেফার করতে পারি। এখন যেহেতু অনেক শীতের সময় অনেক ভেজিটেবলস পাওয়া যায়, খিচুড়িটা আমরা করতে পারি, সালাদগুলো করতে পারি। আস্তে আস্তে করে আমরা আবার আমাদের হেলথটাকে জন্য অ্যাডজাস্ট করি এবং পানির পরিমাণটা যেন ঠিক থাকে। থ্যাংক ইউ সো মাচ শেফ আজকে অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ প্রাণ টমেটো সসকে, ধন্যবাদ এটিএন বাংলাকে। দর্শক, পুরো রমজান মাস জুড়েই আমি হিমি কিন্তু আপনাদের সাথে আছি, আরও কিছুদিন থাকবো। চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় বিকেল 4টা 40 মিনিটে। দেখা হবে আবারও, আর টেবিলে রাখুন প্রাণ সস।